আজকে যে সেক্টরও যাক্কা ওই সেক্টরও আমরা মাইর খাইতে আছি। আপনি সামান্য একটা বিষয় নিয়ে মাত্র 1000 টাকার এখান কাগজের ফাইল নিয়ে আপনি যে কোনো অফিসে যাক্কা খাস মাত্র 1000 টাকা মাঝখানে দেওয়া লাগে আরো 3000 মাতই না কেন? আমার পীর মুর্শিদ বুলতলি যায় কইসলা মানুষ যখন বদলি যায় তখন জমিনের রং বদলি যায়। এই কথা আমিও বাস্তবে মিলাইয়া দিচ্ছি। আজকে দেখা যায় প্রত্যেকটা বিষয়ের মাঝে ফিতনা। আজকে দেখা যায় গান গাইলে মানুষে সাব্বাস দেয়, কিন্তু নবীর শানে গজল গাইলে এগুলো কি বিতর্ক হয়। কনসার্ট করাইলে এগুলোর বিরুদ্ধে আপত্তি নাই, তাফসিরুল কুরআন মাহফিল সাজাইলে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু। বাস্তবতা দেখা এমন যদি হইয়া থাকে তাইলে আমার লাগি গজব আইতো না রহমত আইতো? মাতকা গজব না রহমত? গজব। আজকে মিলাদুল নবীর মাহফিল করলে আমার আরেক বন্ধু আমারে কিলা বেদাতি শিরিক কইয়া আমারে কিবারে জাগাল লইলাম। আজকে যে সেক্টরও যাক্কা ওই সেক্টরও আমরা মাইর খাইতে আছি। আপনি সামান্য একটা বিষয় নিয়ে মাত্র 1000 টাকার এখান কাগজের ফাইল নিয়ে আপনি যে কোনো অফিসে যাক্কা খাস মাত্র 1000 টাকা মাঝখানে দেওয়া লাগে আরো 3000 মাতই না কেন? আপনার একটা আইডি কার্ড ঠিক করতে সরকারি নিয়মে কয় টাকা খরচ হয় দেখি? একজন মানুষের আইডি কার্ড ঠিক করতে সরকারি নিয়মে কয় টাকা খরচ হয়? বেশতলে বেশি হইলে মনে করলাম টাকা 500 খরচ হয়েছে, 350 তো আমার ভাই হয়েছে 350। কিন্তু এমনও পরিস্থিতিতে আপনি পড়লা যে সময় আপনি আইডি কার্ডের দরকার, এই সময় আইডি কার্ড বানাতে 3000 দিয়েও পারবা কি না? শুনতে 15,000 বাস্তবতা আমি কই যাই। একটা ফাস্টফুডের সামান্য একটা ফাস্টফুড বানানি ফুলাউড়াবাসীর জেলা হইল মৌলভীবাজার, মৌলভীবাজার ফাস্টফুড অফিসে যাক্কা, সিলেটবাসী সিলেটের ফাস্টফুড অফিসে যাক্কা। একটা ফাস্টফুডের সরকারি ফিজ হইল সর্বোচ্চ 3500 টাকা, 3300 বা 300 মনে করলাম পুলিশ ক্লিয়ারেন্স সহ মনে করলাম 4000 টাকা। এমনও পরিস্থিতির শিকার আপনি পড়ছেন, দেখা যায় 50,000 টাকা দিয়ে ফাস্টফুড অনেক সময় মিলাই যায় না। 10,000 7,000 8,000 তো মাশাআল্লাহ এগুলো তো কম্পালসারি। এই যে পরিস্থিতিটা এগুলো আপনি মুক্তি পাই থাকিলা ইনাই মাতলে মনে হয় রাষ্ট্রের বিরুদ্ধে। আল্লাহ মাফ করো। আমি আমার নিজের অবজার করি, আমি আমার নিজের একবার অবজার করি। আজকে সংসারও গেলে দরবার, আজকে সমাজের বিচার আদালত দরবার, মসজিদের ইমাম সাহেব নিরাপদ না। মাতকা সামান্য আপনার লগে ঘষাঘষি লাগছে ইকানোর দোষ সারা মসজিদের ইমাম সাহেব। কারণ বেটা এই বেটারে কিচ্ছু কইতে পারছে না, বেটা মাথা বাটাই নিব হুদাউর খানে ইমাম সাহেবরে গালিয়া কই ইমামর করে নামাজ পড়তাম। কত ঘটনা ঘটে যাবে। এমন যদি হইয়া থাকে তাইলে এইগুলা তো পরিত্রাণ পাইবার পথ কিটা? আমি আপনারা একটু বিপদে বালাইছে নাই যাব, আমার কথাগুলা কষ্ট পাইরা যে একবার তা চিন্তা করার দরকার। এগুলা তো আমরা পরিত্রাণ পাইতাম কিলা? আজকে তো মাশাআল্লাহ আমরা মুরব্বীর মুখে আমরা শুনছি যে সময় দেশ স্বাধীন হয়েছে এই সময় মানুষে কত কষ্ট করছে, হি তুলনায় তো বর্তমানে সত্যিকার অর্থে আমার দেশ সোনার বাংলাদেশ। মাতই না কেন? আজকে আমার দেশে যে পর্যন্ত আল্লাহ গ্যাস দিছে, যে পর্যন্ত তেল দিছে, মাশাআল্লাহ দুনিয়ার বহুত উন্নত দেশে এটা তেল গ্যাস নাই। কত সোনার দেশ ইয়া, আমার দেশ তো খুব শান্তিতে চলেন না? হয় চলে। এক বালিশের দাম 23 লক্ষ কত টাকা। গত 2 বছর না 1 বছর আগে রিপোর্ট বার হইল কোন অফিসের কিতা নাস্তার ব্রেডের দাম 2350 টাকা। ইগো কোন জায়গা তুলে আনছে? মাতুই না কেন? এই যদি এমন হয় সত্যিকার অর্থে খোকা দেখা যায় আঙ্গুল বলিয়া অফিসের ফিয়ন মিনিটের মাঝে কোটিপতি, কয়েক বছরের মাঝে বিশাল বাড়ি গাড়ির মালিক। আল্লাহ মাফ করো, আমরা মুসলমান। দয়া করি একবার তা হোক আমরা কিতা? আল্লাহ আস্তে দমান করিয়া হোক আমরা কিতা? আমরা আমরার অস্তিত্বের কথা ভুলে গেছি, আমরা ঐতিহ্যের কথা ভুলে গেছি, আমরা রিলা দিন গেছে। 1 ফুটা পানি আমি খাইবার লাগি চিৎকার করছি, আমি দেখুন পানির লাগি মারা যাই, আমার আরেক ভাই চিৎকার করছে। যুদ্ধের ময়দানে সাহাবী পানি লিয়া দৌড় দিছেন, যে মানুষটার আওয়াজ নিয়ে আগুয়াইছেন
আমার ও ভাই পানির দরকার হেন দৌড় মারিয়া হেন খান্দাত গেছেন হেন খান্দার বাদে দিয়ালে দাও উঠিয়া কয় ভাই মনে হয় আমার তো না আমার হৌ ভাই পানির বেশি দরকার হি মানুষটা খান্দাত গিয়ালে মানুষটা উঠিয়া কয় ভাই রে তুমি আমার তো না আমার যে ভাই অপেক্ষা করে তার খান্দাত যাও যখন হেন খান্দাত যাওয়া হয়েছে যাইতে যাইতে হেন ইন্তেকাল করিলেন ফিরিয়া হেন খান্দাত হয়েছে আইয়া দেখা যায় এই না ইন্তেকাল করিলেন 1 নম্বর জনে খান্দাত হয়েছে আইয়া দেখা যায় এই না শহীদ হয়ে গেছেন একজনে আর একজনে সহানুভূতি চলাইতে গিয়া দরদ দেখাইতে গিয়া একজনের জীবন দিলাইছেন তবু মুসলমান ভাইদের সাহায্য আজকে এই সাহসিকতা আছে আমরা মাশাআল্লাহ আমরা তো মানবতার বন্ধু আমরা বক্তব্য খালি মানবতা খালি ফুরুঙ্গি দে খালি আমরা মানবতা খালি ফুল জড়ি পড়ে ইইলে একমুখী বিপদ আর একমুখী বিপদ হইল আজকে আমরা নবীর পথ চালিয়ে আমরা ব্যক্তিগত পথে চলা শুরু করছি ওখানটা আল্লাহ আস্তে জুড়ে হোক খাইলো যদিও না আব্দুল্লাহ মরি গেছে মনে করিলে ওরা দোয়া করিয়ে কিন্তু এখান হক কথা কান খাও আজকে বেশিরভাগ মুসলমান নবীর পথে না শয়তানের পথে দয়া করে জুড়ে হোক শয়তানের বিভিন্ন কারণে কি আজকে আমরা নবীর উম্মত সকল জর্জরিত ইয়ার এর প্রধান একটা কারণ হইল আজকে আমরা গেস্তনে মানুষত্ব হচ্ছে 2 নম্বরে আমরা নবীর আদর্শরে ছাড়িয়ে লাইনচ্যুত হইয়া আমরা বাখাফতে চলা শুরু করছি আর নাইলে একেবারে আদনা তো নে আদনা একেবারে নেহাত গরিবী আলোতেও দি থাকতাম আর আমি নবীর আদর্শে দিয়ে আমি লালন করি চলতাম আমার মনের মাঝে যে তৃপ্তি থাকলো নে বার করুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর মালিক অর্ধেক পৃথিবীর সিংহাসন যার আছে হুশির ইয়াতনে বেটা ইয়া তুকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তাত আলী রাদিয়াল্লাহু তাআলার লোকে দেখা জিকাইলা ভাই মদিনার तमाम পৃথিবীর মুসলমান হকলের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সিংহাসনটা দেখতেন মাশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন ভাই এন তো কোনো সিংহাসন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা এমনে আজ নবীর খানদার জায়গা পাইছেন না রে আফসোস ইয়া মনি চাদর ফেলে শিরি তুলো ইয়া নবী সব গোলামের গাফলত নিধি ভাঙ্গো ইয়া নবী ইয়া মনি চাদর ফেলে শিরি তুলো ইয়া নবী সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গো ইয়া নবী কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার ঠিক নেই মায়ের খার খাইব মায়ের খার খাইব রে ভাই কারণ আমরা খাইছলতে আমরা মায়ের খাই আর খেমরে দুসার মাটির মাঝে আত্রে বালিশ বানাইয়া মাটির মাঝে ঘুমাইলা সারা পৃথিবীর জমি শাসন করলা এক গাতে বাঘে খাসিয়ে এক গাতে বাঘে ছাগলে পানি খাইলো অন্যায় ভাবে জুলুম করবা সাহস আমরা সেই দিন আজকে গেল হইর মুসলমান ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার मुशरिक काफिर हाथे जर से देखो खून किबलाते मुदेर आजी के जलते से आगुन ठीक नहीं शेजा याहुद नासारा हाथे उम्मत तुम्हार
দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার মুশরিক কাফির হাতে জোরসে দেখো খুন কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল বিজান তাকবীরে কাঁপিল দোরা কাঁপিল আসমান সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে জমিন কাঁপছে না আসমান কাঁপছে তাবুক মদিনা মুনাওয়ারাতনে প্রায় 450 মাইল দূরে মুসলমান হল জানার দরকার মদিনা মুনাওয়ারাতনে 450 মাইল দূরে বর্তমান কিলোমিটারের হিসাবে 600 নিচে নাই উপরে মদিনা মুনাওয়ারাতনে মাত্র 30,000 মুজাহিদ মুসলমান লিয়া 1 লক্ষ কাফিরের বিরুদ্ধে আমার নবী কামলিওয়ালা ইসলামের ঝান্ডা লিয়া কাফির হল ডরাইয়াও বাগি গেছে রাস্তা তুলে যুদ্ধ করছে নাই তুই কইতা নাই সুবহানাল্লাহ ডরাইয়া বাগি গেছে এমনি আছিল 1 লাখ রিজার্ভ আছিল কথা লইয়া বাগি গেছে কারণ মুসলমান কোনদিন সৈন্য বল লইয়া জনবল লইয়া কোনদিন জিহাদের ময়দানে গেছে না মুতার যুদ্ধের ঘটনা বার হলো মাত্র 30,000 মুজাহিদ মুসলমান লিয়া মাত্র 3,000 মুজাহিদ মুসলমান লিয়া প্রায় 30,000 বিরুদ্ধে আল্লাহ রসুলের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজি মুজাহিদের সেনাপতি বানাইয়া আল্লাহ রসুলে হটাইয়া শেষমেশ কইয়া দিছলা এই 3 জন শহীদ হয়ে গেলে ময়দানে উপস্থিত একজন ইসলামের সেনাপতি বানাই সুবহানাল্লাহ হাসাও বানাই লইছি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যারে খালিদ সাইফুল্লাহ উপাধিতে হইছে সুবহানাল্লাহ মাত্র 3,000 মুজাহিদ হয়ে যায় আর কাফির হয়ে যায় 30,000 কাফিরের বিরুদ্ধে মাত্র 3,000 আচ্ছা আশ্চর্য লাগে না বিষয়টা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা সারিবদ্ধ করিয়া কৌশল করিয়া যখন সৈন্য হল সাজাইছে কাফির হলে দেখছে আর সম্ভব না আর সম্ভব না এর লগে হারিয়া ওঠা কোনো অবস্থাতে সম্ভব না আল্লাহর দয়া এই মুজাহিদ হলরা তো ইসলামের পতাকারে আল্লাহ জয়লাভ করাই দিয়েছে সুবহানাল্লাহ এইভাবে আপনি সারা জীবন ধরে 1,500 বছরের ইতিহাসটা আনকান ক্রুসেডের ব্যাপারটা সালাউদ্দিন আইয়ুবীর বিষয়টা আনকা দেখবেন ইসলামের ইতিহাসে স্বর্ণ উজ্জ্বল ইতিহাস রাখা গেছে ইংরেজ বাহিনীর লগে কত লক্ষাধিক ইংলিশ লগে আল্লাহর বান্দা জিহাদ করিয়া জয়লাভ করিয়াছে সুবহানাল্লাহ এইভাবে যখন আমরা মুসলমান হলে দেখা যাই তখন সেই দিন আমরা লাগে আফসোস লাগে ঠিক না ঠিক না এটা শাইর বড় সুন্দর হয় কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি সুবহানাল্লাহ আজকে অত গৌরব যদি কেউ করে ইন্ডিয়ারে লইয়া আপনারা জানেন পৃথিবীর মাঝে একটাই রাষ্ট্রের মাঝে হিন্দু ধর্ম নিয়ে রাষ্ট্রীয়ভাবে হিন্দু ধর্ম যে দেশ একটা হইল পৃথিবীর মাঝে একমাত্র ইন্ডিয়া কিন্তু আপনি জানেন এই ইন্ডিয়ার ইতিহাস কত বছর মুসলমানের শাসন আরে ভাই আইজ ইন্ডিয়ার সরকারে যদি লক্ষ কোটি রুপি ডেইলি রুজি করিয়া থাকে সারা মুসলমানের ঐতিহ্য আপনি হাতে দেখো
আমি কেউ রুনাও নি মাতি না, আমি ইতিহাসের লগে বাস্তবতা জাগাতকে মিলাইয়া মাতি। আপনার দিল্লির যাত্রা দেখবেন, দিল্লির লালকেলা মুসলমানের অবদান। কুতুব মিনার এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচা মিনার, বর্তমানে মক্কাটা বাদে এখন 2 নম্বর, বা প্যারিসের টাওয়ার বাদে 2 নম্বর। যে কুতুব মিনারের একটা ঐতিহ্য হইল, সারা কুতুব মিনারের নিচে তো উপর পর্যন্ত আল্লাহর পবিত্র কুরআন শরীফের নকশা। আজ কত 100 বছর ধরে খাড় হইয়া আছে। সুবহানাল্লাহ। আপনি দিল্লির জামে মসজিদ দেখো, পৃথিবীর আলোচিত একটা মসজিদ। সুবহানাল্লাহ। যে মসজিদের মাঝে নবী কামলিওয়ালার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নিয়ামত আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নিয়ামত আছে। একটা হইল নবীজির পবিত্র দাড়ি মুবারক, আর একটা হইল আমার নবীজির পবিত্র পাও মুবারকের চিহ্নিত একটা পাথর আছে। মুসলমানের গুণ। আপনি রাজস্থান আগ্রার তাজমহল খার অথেন না, মুসলমান পৃথিবীর এক সময় আশ্চর্য 4 নম্বর স্থান অধিকারী। 20,000 মানুষে 22 বছরে, তখন 20,000 মানুষে 21 বছরে, তখন সময় 22 কোটি টাকা ব্যয় করিয়া সম্রাট শাহজাহান, জি, পৃথিবীর আলোচিত একটা বিল্ডিং। তো দেখো প্রশ্ন করে কোনদিন তাজমহল এত দামি হইলে কি তাই? আমি গুনাহগারে আমার ব্যক্তিগত অভিরুচি কইম, এই তাজমহল সবচেয়ে দামি হয়েছে আমার পবিত্র কুরআন শরীফ রয়েছে। কারণ তাজমহলের মেইন দরজার মাঝে নকশা করা হইল পবিত্র কুরআন শরীফ। প্রত্যেকটা 4 দরজার মাঝে কুরআন শরীফ নকশা। তা মুসলমানের আমার বন্ধু হল সত্যি, আসলে আপনারা বেশি বিরক্ত আমার উচিত নাই, লম্বা টাইম আপনারা বইছেন, কিন্তু আমার বড় এক দুঃখ আজকের পৃথিবী, আজকের সমাজ লইয়া। কারণ আমরা তো সেই জাতি আসলাম না যে জাতি আজকে তো জিল্লতির শিকার, মাতই না। আমরা সত্যিকার অর্থে মুসলমান হল পৃথিবীত খুব শান্তি মাত্তা নাই। আজ কয়েক বছরে আবার যুবক পাইয়াই নৌ, কয়েক বছরের ইতিহাস দেখো। লিবিয়া গেছে কই মুসলমানের রাষ্ট্র, ইরাক গেছে কই, কুয়েত গেছে কই, মাতই না। মুসলমানের কত গৌরবোজ্জ্বল ইতিহাস। আজকে মুসলমান সকল মায়ের খাইতে খাইতে একেবারে কোনটা সবার, কিন্তু এই জাতি এমন না। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানল গুমরাহি আদারে জ্ঞানের বাতি। মরুগিরি পার হয়ে চলল বিজান, তাকবীরে কাঁপিল দরা, কাঁপিল আসমান। সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারা। ঠিক তো, ঠিক না? ওই দিন আমরা কইলাম প্রিন্স সালমান, বাহর বেটা প্রিন্স হোক, শর্মাই না জানো, প্রিন্স সালমান শাহ বাবর বেটা। তাই নতো বালা তান দেশে তাই কনসার্ট করেন, সিনেমা করেন, এতে কিচ্ছু হয় না। কিন্তু মক্কার ঘর বন্ধ, আল্লাহ রসুলের রোজাত মানুষে যাইতে খুব রেস্ট্রিকশন বজায় করিয়া যাইতে।